কেউ আছে মুসলিম না, আল্লাহর আনুগত্য মানতে পরিপূর্ণ রূপে রাজি না, এমন ব্যক্তির সাথে যদি আপনি শরীকে কুরবানি করেন, আপনি যত বড় মুসলিম হন আপনার কুরবানি হবে না। এর একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। হাবিল আর কাবিলের ঘটনা আপনারা শিক্ষিত সমাজ, পুরা ঘটনা আপনাদেরকে বলা প্রয়োজন বোধ আমি মনে করি না, যেহেতু আপনারা তীক্ষ্ণ মেধার অধিকারী। 10 বছর আগের কোনো কথা যদি শুনে থাকেন, 10 বছর পরে টাচ দিলে আদমের দুই পুত্র, একজনের নাম কাবিল আর একজনের নাম হাবিল। তৎকালীন শরীয়তের বিধান অনুযায়ী আদমের স্ত্রী সন্তান প্রসব করত, যমজ সন্তান, ছেলে আর মেয়ে যমজ সন্তান আদমের স্ত্রী এইভাবে প্রসব করত। এই যমজ সন্তানের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল হারাম তৎকালীন সময়। কিভাবে হবে? এই ঘরের যমজ সন্তানের মধ্যে এইবারের যমজ সন্তানের মেয়ে এই মেয়ের সাথে, আগের ছেলের সাথে, আগের মেয়ের সাথে, এই ছেলের সাথে এইভাবে বিবাহ বন্ধন অনুষ্ঠিত হবে। ঘটনাচক্রে কাবিলের ভাগ্যে যে মেয়েটা হিসাবে এসছে, এই মেয়েটা এত সুন্দর ছিল না। অপরদিকে হাবিলের পক্ষে যে মেয়েটা আসছে, এই মেয়েটা সুন্দরী রূপসী। কাবিল জিদ করলো যে আমি আমার ভাইয়ের ভাগ্যে যেটা আছে, হাবিলের ভাগ্যে, এটাকেই আমি বিয়ে করব, অন্যটা করব না। শরীয়তে কোরআন এবং হাদিসের মাসালা ঘেটে দেখেন, এই হাবিল আর কাবিল এই ঘটনায় বৈবাহিক মাসালা কাবিল জিদ করলো আমি একে বিয়ে করব, হাবিলের ভাগ্যে যে আছে তাকেই বিয়ে করব, আমি এটা হাতছাড়া করবই না। আদম আলাইহিস সালাম পয়গম্বর, বাবা পয়গম্বর, বুঝালেন, বুঝ মানল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অতঃপর বললেন, কোরআনের আয়াত সূরা মায়েদা, ইজ করবা কুরবানা, দুইজনে দুইটা কুরবানি করেছে। ফাতকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। কোরআনের সুস্পষ্ট ঘোষণা, একজনের কুরবানি কবুল, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। ফলে কি হলো? ক্বালা লা আকতুলান্নাক, লামে তাকিদ বানুনে তাকিদ আমরা বলতেছি, ক্বালা লা আকতুলান্নাক। কাবিল তখন হাবিলকে বলল, অবশ্যই আমি তোমাকে মেরে ফেলব। ক্বালা লা আকতুলান্নাক, হাবিল কে হত্যার হুমকি দিলে হাবিল উত্তর দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিনদের কুরবানি কবুল করে। কুরবানি তোমারটা কবুল হয় না, আমার কি করার আছে? আজকে আমি বয়ান করছি, আমি যদি বলবো যারা মুসলিম না, আনুগত্য মানতে পারে না, তাদের কুরবানি হবে না, এটা আমারই বা কি বলার আছে? আল্লাহর কথা তো আপনাকে জানান দিতে হবে। এখানে মূল মুফাসসিরিনদের বিশ্লেষণ, হাবিল আর কাবিলের যে অপরাধ, কুরবানি, আসমান থেকে আগুন এসে কাবিল যে বস্তু রেখেছিল আগুন স্পর্শ করে নাই, আর হাবিল যে বস্তু রেখেছে আগুন জ্বালায়া পুরায়া ছাই স্পর্শ করে দিয়েছে। আদম আলাইহিস সালাম এমনটাই বলেছেন, যার কুরবানি কবুল হবে আগুন তার বস্তুকে স্পর্শ করবে, যারটা হবে না তারটা এমনি পড়ে থাকবে। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। শরীয়তের মাসালা মুফাসসিরিনদের বিশ্লেষণ, কি বিশ্লেষণ হলো এটাই, এই হাবিল আর এই কাবিল আপন ভাই, পয়গম্বরের সন্তান, আল্লাহু আকবার, নবীর সন্তান, পয়গম্বরের সন্তান। বাপের দোহাই দিয়া মুসলিম হওয়া যায় না, বাপের দোহাই দিয়া দুনিয়াতে পরিচয়, বংশের পরিচয় দেওয়া যায়, কিন্তু মুসলিম পরিচয় দিতে গেলে আল্লাহর আনুগত্যই লাগবে, এর বিকল্প কিচ্ছু নাই। হাবিল আর কোনো অন্যায় করে নাই, এক বৈবাহিক নীতিমালা অমান্য করার কারণে কাবিল এক বৈবাহিক নীতিমালা অমান্য করার কারণে
তার কুরবানি কবুল হয় না। এছাড়া কাবিল আল্লাহকে অস্বীকার করে না, এছাড়া কাবিল নবীকে অস্বীকার করে না, এছাড়া কাবিল আদমের বিরুদ্ধে লাঠি চাষ করে নাই। শুধু ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। তার এই দ্বন্দ্ব ছিল দুই ভাইয়ের মধ্যে। এক বৈবাহিক নীতিমালা না মানার কারণে কাবিলের কুরবানি হয় নাই। আজকে যারা মুসলিম সন্তান হিন্দু নারীদের সাথে প্রীতি করো, প্রেম করো, হিন্দু নারী বিবাহ করো, হিন্দুদের সাথে প্রেম দেখাও, এভাবে বৈবাহিক নীতিমালা শরীয়তের তালাক মাসলাকে রাষ্ট্রীয়ভাবে উপেক্ষা করে যখন নারী চাবে বা ছেলে চাবে উভয়ের মিল হয়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে যখন মুসলিম আর হিন্দু নারীর বিবাহকে বৈধতা দেয়, সেই রাষ্ট্র কিভাবে দাবি করে আমি মুসলিম? আর যারা আইন তৈরি করলো তারা কিভাবে দাবি করে আমি মুসলিম? আর যারা এই অপরাধে জর্জরিত হলো তারা কিভাবে মনে করে আমি মুসলিম? একজনও মুসলিম না, এদের সাথে কুরবানিও হবে না। এই আবার পরিণত হয়ে গেল। আপনারা আওয়াজ করেন না, এটা বুঝার মাসালা, বুঝার জিনিস। মুসলিম আপনাকে তালাশ করে বের করতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব, না হচ্ছে আপনার কুরবানি হবে না। আমি আরো বলি, আপনাদেরকে আরো স্পষ্ট বলি। আমি শুরুতেই বলছি মিল্লাত আবিকুম ইব্রাহিম, সূরা হজের শেষ আয়াত, হুয়া 101 বার হযরত ইব্রাহিমের নাম ইব্রাহিম এই নামটা কোরআন শরীফের মধ্যে আছে।